الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এখন সকলে অবগত আছি যে এটা হলো ইংরেজি বছরের শুরুর মাস জানুয়ারি মাস তো এই জানুয়ারি মাসেই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন জায়গায় ভর্তির কার্যক্রম চলে তো তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব মাদ্রাসার শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা এবং তার লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠানোর সাথে সাথে যা কিছু মানুষের জন্য প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন
আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন তার মধ্যে একটা হলো শিক্ষা। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, বানিয়ে আবার শিক্ষা দিলেন না, এটা তো আল্লাহ তাআলার কাজ হতে পারে না। কাজেই আল্লাহ তাআলা মানুষ তো বানিয়েছেন, আমাদের বানানোর সাথে সাথে আমরা চলবো কিভাবে, আমাদের শিক্ষা উপকরণ কি হবে, আমাদের শিক্ষাটা কিভাবে শুরু হবে, এই শিক্ষাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিতে চান? পুরো বিশ্বের মধ্যে আমরা সাধারণভাবে ভাগ করলে দেখতে পারি দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এক নম্বর শিক্ষা ব্যবস্থা হলো ইলমে ওহীর শিক্ষা তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। দ্বিতীয় নম্বর যে শিক্ষা সেটা হলো জেনারেল শিক্ষা, অর্থাৎ জাগতিক শিক্ষা। এই দুইটা শিক্ষা আমাদের পৃথিবীতে চালু আছে। এখন আল্লাহ তাআলা বানিয়েছেন এই কথার মধ্যে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য আমাদেরকে একটা শিক্ষা তো অবশ্যই দিবেন। সেই শিক্ষাটা কি জেনারেল শিক্ষা নাকি কোরআনের শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কোরআন শিখিয়ে গিয়েছেন। সেই কোরআনই আমাদেরকে আজ আমরা যেই কোরআন পড়ি সেই কোরআন হলো 1400 বছর আগের সেই কোরআন। এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শিখার কথাই বলেছেন। এখন কোরআন যে শিক্ষা, এই শিক্ষাটা কার থেকে বলেন? আল্লাহর থেকে। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছিয়েছেন। কিন্তু যে জাগতিক শিক্ষা, এই শিক্ষাটার সূচনা, এই শিক্ষাটা কি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের শিখিয়েছেন? শিখাননি। তাহলে আমাদের মূল শিক্ষাই হলো ইলমে ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা, যেই শিক্ষা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, 55 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত, 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার গুণবাচক নাম দিয়ে সূরা শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান। এরপরে আল্লাহ তাআলা বলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চান মানুষের সৃষ্টি আগে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআন শিক্ষা আগে। এখানে অনেক রকম তাফসীর বর্ণনা আছে। সবচাইতে বিশুদ্ধতম এবং শক্তিশালী তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইতে চান, জানাইতে চান, মানুষ তুমি কখনো মানুষ হতে পারবে না তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে। কোরআনের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে আছে সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। আর কোরআনের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে নাই, সে সূরাতান আকৃতিগতভাবে দেখতে যদিও মানুষ মনে হয়, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর দরবারে প্রকৃত মানুষ হিসাবে সাব্যস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন শিক্ষা এটাই হলো আসল শিক্ষা। নবীজির কোরআন শিক্ষা এটাই হলো আসল শিক্ষা।
সুতরাং আমরা কোরআন শিক্ষা বাদ দিয়ে যদি জাগতিক শিক্ষার মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমাদের মানুষ হিসাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সুযোগ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে বাইহাকি 1581 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أُوذُ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا أَوْ مُحِبًّا أَوْ مُسْتَمِعًا وَلَا تَكُنِ الْخَامِسَ। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা 4 শ্রেণীর মানুষ হও। 1 নাম্বার, তোমরা আলেম হও। উদু আলিমান, তোমরা কোরআনের আলেম হও, কোরআনের আলেম হও। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, উদু আলিমান আও মুতাআল্লিমান, কিংবা তোমরা কোনো আলেমের ছাত্র হও। 2 নাম্বার হলো আলেমের ছাত্র হওয়া। 3 নাম্বার, আও মুস্তামিআন, যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র না হতে পারো, তাহলে কমপক্ষে তোমরা আলেমের শ্রোতা হও। যদি শ্রোতাও না হতে পারো, মুহিব্বান, আলেমকে ভালোবাসা শিখো, ভালোবাসা। তাহলে 1 নাম্বার আলেম, 2 নাম্বার আলেমের ছাত্র, 3 নাম্বার আলেমের ওয়াজ, আলেমের বয়ান শ্রবণকারী হও। 4 নাম্বার আলেমদেরকে মহব্বত করতে শেখো। এই 4 প্রকার যদি আমার আপনার মধ্যে না থাকে, ওয়ালা তাকুনিল খামিসা, আল্লাহর নবী বলেন 5ম প্রকার হয়ও না। এই 5ম প্রকার মানে এই 4টা প্রকার না। অর্থাৎ তোমরা কোনো আলেমের সাথে শত্রুতা করো না। যদি তোমরা করো, ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই 4 প্রকার মানুষ তোমরা হও। এখন আমরা যারা বয়স্ক আছি, আলেম হওয়া সম্ভব নয়, কিন্তু আলেমের ছাত্র হওয়াটা কমপক্ষে সম্ভব। আলেমের ছাত্র হওয়া সম্ভব না এখনো সম্ভব। এখনো অল্প 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 করে কোরআন শিখতে যদি শুরু করি, তাহলেই তো আমি ছাত্র হয়ে গেলাম। শেখার আবার কোনো বয়স আছে নাকি? শেখার কোনো বয়স নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকেও সুযোগ করে দেন। এখন আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাত গড়া নিয়ে আমাদের ব্যস্ততা খুঁজে পাওয়া যায় না, কিন্তু দুনিয়া গড়া নিয়ে আমার খুব ব্যস্ততা। দুনিয়ায় আমার এই সেই অনেক কিছু করা লাগবে, কিন্তু আখেরাত সম্পর্কে আমরা পরিপূর্ণ উদাসীন। এজন্য চেষ্টা করা দরকার আমাদের, আমরা আমাদের আখেরাত গড়ব। জীবনের যতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে দুনিয়ার জন্য, তো আমরা অনেক কিছুই করলাম, একটু কি আখেরাতের জন্য করা যায় না? কোরআন কি একটু শেখা যায় না? কোরআন আমরা যদি এখনো শিখতে পারি, শিখতে চাই, তাহলে শিখতে পারবো। আমাদেরও বয়স আছে না নাই বলেন তো? সবার আছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত কোরআন শেখার সময় আছে। যদিও আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে শিখতে পারবো না, কিন্তু আমরা বিভিন্নভাবে শেখার চেষ্টা করলে শিখতে পারবো তো ইনশাল্লাহ। কিন্তু আমাদের দুনিয়া আমাদের আগে, আমরা দুনিয়াকে সবচাইতে বেশি মহব্বত করি, এজন্য আমরা আগাইতে পারি না। আল্লাহর নবী এই হাদিসে বলেন, তোমরা আলেম হও। এখন আলেম যদি হওয়ার সুযোগ থাকে, তো আলেম হব। কমপক্ষে আমাদের সন্তানেরা যারা আছে, অনেকের ছোট সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই সন্তানদেরকে আমরা কোরআনের আলেম, কোরআনের হাফেজ যদি বানাইতে পারি, নিজেও কোরআনের আলেম হাফেজ হইতে পারি নাই, কিন্তু কিয়ামতের দিন কোরআনের আলেম হাফেজের বাবা মা হিসাবে আমরা যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ফেলে দিবেন না। চেষ্টা করা যায় না যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। কেন? আল্লাহর নবী হাদিসে বলেন, তোমরা আলেম হও। তাহলে আমি কমপক্ষে পারলাম না, কিন্তু আমার সন্তান, আমার নাতি, আমার ভাতিজা, ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে কমপক্ষে কোরআনের আলেম হাফেজ বানাই। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে জেনারেল শিক্ষাকে বেশি প্রাধান্য দেই, কোরআনের শিক্ষাকে আমরা প্রাধান্য দিতে চাই না, প্রাধান্য দেই না।
কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, যেই শিক্ষা গ্রহণ করলে মানুষ মানুষ হিসাবে এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করতে পারে। আর কোরআন হাদিস ছাড়া যদি সে যত বড়ই শিক্ষিত হোক না কেন, সে দুনিয়ার বিচারে শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার এই শিক্ষার 4 আনা কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, যে শিক্ষা দুনিয়াতেও চলে, যে শিক্ষার আখিরাতের ময়দানে যে শিক্ষার প্রভাবটা থাকে। দুনিয়াতে যদি অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়, অনেক বড় ইঞ্জিনিয়ার, সে তার পোস্টিং নিয়ে চলে গেল মনে করেন বিদেশে, কোনো এক দেশে তার চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পর সে যখন চাকরিতে জয়েন করবে, এই মুহূর্তে তার আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে গেল, অর্থাৎ সে মারা গেল। এখন আপনারা বলেন, এই যে 20 বছর লেখাপড়া করে এত বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে চাকরি পেল, এই যে কোম্পানিতে সে জয়েন করার সময় মারা গেল, এখন কোম্পানি তাকে কি মারা যাওয়ার কারণে প্রত্যেক মাসে মাসে বেতন দিবে? বলেন। তাহলে এই যে 20 বছর ধরে পড়ালেখা, 20 বছর 30 বছর সব জীবনের শেষ করে দিয়ে চোখটা বন্ধ হয়ে গেল, লেখাপড়ার সব কিছু শেষ, কিন্তু একজন আলেম যদি হয়, হাফেজ যদি হয়, সে যদি ইন্তেকাল করে, তারপরেও তার সওয়াব কবরে সে পেতে থাকবে, তার ভালো কাজের সওয়াব সে পেতে থাকবে, সে কবরে গিয়েও সে শান্তি পাবে। তাহলে দেখেন, যেই জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, এই শিক্ষা শুধু মাটির উপরে চলে, মাটির নিচে এই শিক্ষার 4 আনা পয়সা দাম নাই। কিন্তু কোরআনের হাফেজ আলেম যারা হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হয়, তাদের শিক্ষার দাম এই দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাইতে পারি না। অনেকেই বলে থাকে, আরে কোরআনের মাদ্রাসায় বলেন ফকির, না খেয়ে থাকে, আমরা কি না খেয়ে আছি? বলেন হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো কিছুটা কষ্টে দিনকাল কাটাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মাদ্রাসায় যারা পড়েছি, এরা আল্লাহ তাআলা আমাদেরকে ঠকান নাই, বরং আপনাদের চাইতে আরো শান্তিতে আছে। এটা বোঝা যাবে না এই রাস্তায় না আসলে। এজন্য আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার সন্তানকে আমি তো ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, কি করব? হ্যাঁ, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো উকিল, ভালো ব্যারিস্টার, ভালো জজ, ভালো এসি ডিসি, সব কিছুর দরকার আছে না নাই? বলেন, সব কিছুর দরকার আছে। কিন্তু আমার সন্তানকে যদি আমি দুনিয়াবি কোনো বড় শিক্ষিত বানাইতে চাই, সর্বপ্রথম আমার যে কাজ থাকবে, সেই কাজটা হলো আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। আমার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, আমার সন্তান যদি এসপি হয়, আমার সন্তান যদি বড় কোনো দায়িত্বশীল হয়, সেই দায়িত্বে সে ত্রুটি করবে না। আমার সন্তান সেখানে গিয়ে সুদ ঘুষ আর অন্যায় কাজে লিপ্ত হবে না। তাহলে আমরা আমাদের সন্তানকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবি কোনো বড় শিক্ষিত বানাইতে চাই, তবুও আমাদের সন্তানকে আমরা সর্বপ্রথম যে শিক্ষাটা দেব, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআনের হাফেজ বানিয়ে আমি তা অন্য লাইনে পড়াইতে পারি। তাহলে আমাদের যদি আমরা শিক্ষা গ্রহণ, সর্বপ্রথম শিক্ষা কোরআনের শিক্ষা হয়, তাহলেই হবে আমাদের সুন্দর একটা সমাজ আমরা এই দুনিয়া থেকেই বুঝতে পারবো, জানতে পারবো, দেখতে পারবো। অনেকেই আমরা বলে থাকি, অনেকের এই, আমরা যেহেতু উস্তাদ মাদ্রাসায় পড়াই, অনেকে আমাদের কাছে এসে বলে যে হুজুর আমরা তো পড়াইতে চাই, কিন্তু আমাদের সন্তানেরা পড়তে চায় না। এরকম অনেকে আছে না, যে মাদ্রাসায় ছোটবেলা গিয়েছিল, পরে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে? আপনাদের সামনে এরকম দৃষ্টান্ত আছে না নাই? মাদ্রাসায় ছোটবেলায় পড়েছে কিন্তু নষ্ট হয়ে গেল, মাদ্রাসায় পড়ে কোরআনের শিক্ষা তার কোনো উপকারে আসলো না। এর জন্য আমার কাছে যেটা মনে হয়, এর জন্য সবচাইতে বেশি দোষী হলো এই সন্তানের অভিভাবক, বাবা মা। বাবা এবং মা সবচাইতে বেশি এই সন্তানের জন্য দোষী। কারণ হলো, সন্তান একটা মানুষ করতে হলে, সহজে একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা তো তামাকের আবাদ করি না,
তামাকের আবাদ করি, কখন সার দিতে হয়, কখন তামাকটা লাগাইতে হয়, কখন তামাক ভেঙে নিয়ে এসে ঘরে দিতে হয়, বা ভাঙ্গার পরে কত সময় বাইরে রেখে ঘরে দিলে সুন্দর কালার হয়, এগুলো আমরা জানি কি জানি না বলেন? হ্যাঁ, এগুলো তো আমরা শেখার একটা বিষয়। কেউ একটা আবাদই করে নাই, সে কি তামাকের আবাদ করতে পারবে? সে কোনো আবাদই তো করতে পারবে না। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ, একের পর এক কিভাবে কি করতে হবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমার আপনার সন্তান লালন পালন করতে হলে আমার আপনার কি কাজ করণীয়, কি দরকার, এটা আমরা কোনোদিন ভেবে দেখেছি? কোনোদিন ভেবে দেখি নাই। গরুর বাচ্চা জন্ম নেওয়ার পর যেমনি খায়, ঘুমায়, আর বিভিন্ন পোশাক পায়খানা করে, ঠিক মানুষের বাচ্চাগুলো এখন যেন কেমন এমন হয়ে গিয়েছে। আমরা আমাদের সন্তানের সাথে কি ব্যবহার করব, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের কি তরবিয়ত, কি প্রতিপালন করার কি ব্যবস্থা করব, এই সম্পর্কে আমরা কয়জন বলেন পড়ালেখা করি? আমরা জানি? নিজের সন্তানের সামনে নিজের স্ত্রীকে বকা দেয় কি দেয় না? নাকি আমাদের সমাজে নাই? বিভিন্ন খারাপভাবে বকা দেই, মারামারি করি, বিভিন্ন কথা। নিজের সন্তানের সামনে নিজে মোবাইল খারাপ কিছু দেখতেছেন, নিজের সন্তানের সামনে টেলিভিশন দেখতেছেন, তো ওই সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, ও মাদ্রাসায় থাকবে? ছোটবেলা থেকে আপনার কারণে, আপনার স্ত্রীর কারণে আপনার সন্তান নষ্ট হয়ে গিয়েছে। যেই জিনিস মূল ভিত্তি নষ্ট হয়ে যায়, এটা মানুষ করা অনেক কঠিন। এজন্য সর্বপ্রথম ভালো হতে হবে আগে বাবা মার ভালো হতে হবে, এরপরে সন্তান অবশ্যই ভালো আসবে, এটা আশা করা যায়। আবার এমনও হতে পারে বাবা মা ভালো কিন্তু সন্তান খারাপ, এটাও আছে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। নূহ আলাইহিস সালাম তো নবী, কিন্তু সন্তান কাফের। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি ছিলেন মূর্তি পূজারী, তার ছেলে হচ্ছে নবী। তাহলে ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো, এটাও হতে পারে। কিন্তু বেশি থেকে বেশি যদি আমরা সব মা বাবারা ভালো হয়ে চলতে পারি, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোভাবে নিজের জীবনযাপন করে নিজের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন। তাহলে আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কোরআনের শিক্ষায় যদি আমরা আমাদের সন্তানকে শিক্ষিত করি, তাহলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 29 এবং 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যারা কোরআনের তেলাওয়াত করে লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানকে বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আল্লাহ তাআলা তার দয়া এবং রহমতকে আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা যদি বানায় দেন, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী চলি, আমাদের এই জীবনটা সুন্দর জীবন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেন, এই দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুনানে তিরমিজি 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আরো জানা দেন, দুনিয়ায় কোনো কিতাব পড়লে, কোনো বই পড়লে একটা নেকি পাওয়ার কোনো সুসংবাদ নবীজি জানায় যান নাই, কিন্তু কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে, কোরআনের একটা হরফ কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ।
সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف لكن ألف حرف ولام حرف وميم حرف নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। এরপরে নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি এটা বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ আর মিম একটা হরফ। তাহলে কোরআনের সূরাতুল বাকারার শুধুমাত্র যদি আলিফ লাম মিম এটা পড়া যায়, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় এমন কোনো কিতাব আর এমন কোনো বই আছে যে বই শুরু থেকে শেষ করলে একটা নেকি হয়? এমন কোনো বই এই দুনিয়াতে নাই। তাহলে এত লাভের বিষয়, এত লাভের জিনিস আমরা আমাদের সন্তানকে কেন পড়াবো না? তাহলে এই যে কোরআনের শিক্ষা, এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। সুতরাং আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কোরআনের আলেম হাফেজ বানাবো। তো এই হলো কোরআনের হাফেজ আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। তো যেই ব্যক্তি কোরআন পড়বে, আলেম হবে, সেই ব্যক্তির মর্যাদাটা কি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দেন। সুনানে আবু দাউদের 1464 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن, যে ব্যক্তি কোরআন পড়বে তাকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো হাসরের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? কোরআন যখন একটার পর একটা আয়াত পড়তে থাকবে 6666টা আয়াত যেই ব্যক্তি শেষ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে 6666 তলা বিল্ডিং দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 6666টা আয়াত যখন শেষ হয়ে যাবে, এভাবে বিল্ডিংয়ে উঠতে থাকবে, বিল্ডিং বাড়তে থাকবে, আর এক একটা তলা হবে আসমান আর জমিনের মতো। যেমন পার্থক্য আছে, এক একটা তলার পার্থক্য হবে এতটুকু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দুনিয়াতে 5 তলা বাড়ি করতে কত জায়গা লাগে? তাহলে আসমান আর জমিন এটা হবে 1 তলা, এরপর আবার আসমান জমিন এটা হবে 2 তলা। এভাবে বিল্ডিং বাড়তে থাকবে। চিন্তা করা যায়? গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রায় 500 বছর আকাশ, এরপরে আবার আসমান, 500 বছর পরে 1000 বছরের রাস্তা। 1000 বছরের রাস্তা হবে 1 তলা সমান। তাহলে কেমন বাড়ি আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন পড়বে তাকে দিবে। এখন আসেন আমরা, কোরআন যে ব্যক্তি পড়লো তাকে তো আরো পুরস্কার আছে। তো কোরআন পড়নেওয়ালা আলেম হাফেজ তার বাবা মাকে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বাবা মাকে দিবেন দুনিয়াতে 1 নাম্বার যে শান্তিটা দান করবেন, কোন কোরআনের আলেম এবং হাফেজদের বাবা মা এই দুনিয়াতে সন্তানের কাছে লাঞ্ছিত আর বঞ্চিত হয় না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন একজন মানুষকেও পাবেন না যে তার সন্তান কোরআনের আলেম হাফেজ। কিন্তু এমন হাজারো মা বাবা পাওয়া যাবে যাদের সন্তান বড় বড় কলেজ ইউনিভার্সিটির বড় বড় শিক্ষিত, বড় বড় পদের চাকরি করে, কিন্তু মা বাবা শেষ বয়সে এসে এই বৃদ্ধাশ্রমের মতো জায়গায় আশ্রয় নিতে হয়। ঘরের পাশে নিজের ঘরে মা বাবার আশ্রয় হয় না। এমন যদি বিশ্বাস না হয় তাহলে বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখে আসবেন। আশা করা যায় একজন আলেম হাফেজের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। তাহলে এই হলো দুনিয়ার লাভ। আর দুনিয়ার লাভ কি? নিজের সন্তানকে যদি আলেম হাফেজ বানানো হয়, এই সন্তান কখনো কোনোদিন ঘুষ খাবে না,
এই সন্তান কখনো কোনোদিন টেন্ডারবাজি করবে না, এই সন্তান কখনো কোনোদিন সমাজে অন্যায় কাজ করবে না, এই সন্তান দ্বারা কখনো কোনো মানুষ কোনোদিন কষ্ট পাবে না, এই সন্তান কখনো দেশের টাকা মেরে বিদেশে গিয়ে ঘর বাড়ি বানাবে না, এই সন্তান কখনো দেশকে ক্ষতি করবে না, দেশ প্রেমিক হবে যদি আমার আপনার সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানানো যায়। তাহলে এই গেল দুনিয়াবি ফায়দা। আখিরাতের কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সবার হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা কারো জন্য জান্নাতের ফয়সালা করবেন, আবার কারো জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। তো হাফেজ আলেমের বাবা মাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, যেই ময়দানে মানুষ একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সূরাতুল আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা জানায়া দিলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান একটা মাত্র নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। সন্তান বলতে থাকবে আল্লাহ একটু অপেক্ষা করেন, আমার একটু সময় দেন। সমস্ত হাসরের মাঠ ঘুরবে, মায়ের কাছে যাবে, মা বলবে তুমি কে, তোমারে আমি চিনি না। সন্তানের জন্য আজকে কত কষ্ট মা বাবারা করে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সন্তানকে মা বাবা চিনতে পারবে না। এভাবে ঘুরতে ঘুরতে সবাই যখন যার জাহান্নামে যাওয়ার জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যাবে, যার জান্নাতে যাওয়ার জান্নাতের কিনারায় দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে আমার আপনার যাদের সন্তানেরা কোরআনের আলেম হাফেজ, বাবা সন্তানকে চোখে দেখে নাই, সন্তান পেটে আসার সময় বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মা সন্তানকে যখন দুনিয়াতে আসার কিছুদিন পরেই মা মারা গিয়েছে, হঠাৎ করে দেখবে পিছন থেকে দৌড়াই আসে মা, বাবা ও বাবা তোমার জন্য আজকে আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে, কোরআনের হাফেজদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামী যারা হয়ে যাবে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিবেন, জাহান্নামী যারা হয়ে গিয়েছে তাদের 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাবা বলতে থাকবে আমি তো আপনাকে চিনি না, আপনি কে? তখন সন্তান বলবে বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি কোরআনের আলেম হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, এজন্য আল্লাহ তাআলা আজকে আমাকে সুপারিশ করার জন্য ক্ষমতা দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন, জাহান্নামীরাও জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আবু দাউদের 1363 নম্বর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, কোরআনের আলেম হয় আর হাফেজ হয় এবং কোরআন অনুযায়ী তার জীবনটা চালায়, আমল করতে পারে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিবেন ও হাফেজে কোরআনের বাবা, ও হাফেজে কোরআনের মা, তোমরা এদিকে আসো, তোমাদেরকে আমি আল্লাহ নিজ হাতে নূরের টুপি পরায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা টুপি পরায়া দিবেন, মা বাবা অবাক হয়ে যাবে, আল্লাহ এই যে প্রতিদান আপনি দিলেন এটা কেন দিলেন, কি কারণে দিলেন? আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলবেন, ও বান্দা তুমি তোমার সন্তানকে যে কোরআনের হাফেজ আলেম বানিয়েছ, তুমি হাফেজ আলেম বানানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাকে এই নূরের টুপি দান করলাম।
এরপরে নবীজি বলেন এই টুপিটার আলো কেমন হবে? নবীজি বলেছেন ওই টুপির আলো হবে সূর্যের আলো থেকে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা সূর্য কত দূরে থাকার পরেও এই পৃথিবীকে আলোকিত করে দেয়। আর ওই যে নূরের টুপিটা হাফেজদের মা বাবার মাথায় হবে, ওই তাহলে চিন্তা করে দেখেন ওই নূরের টুপির আলোটা কেমন আল্লাহ তাআলা বানায়া দিবেন। তাহলে সন্তানকে যদি আলেম বানায় আর হাফেজ বানায়, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদানগুলো দিবেন। আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যদি আমরা আলেম হাফেজ কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে রেখে যাইতে পারি, তাহলে আমাদের পরকাল জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। তাহলে আমরা আমাদের পরকালের জীবন শান্তির জীবন বানাইতে চাই কিনা বলেন? যদি বানাইতে চাই, তাহলে আমাদের সন্তানকে স্কুলে পড়িয়ে আমাদের সন্তান কি পরিপূর্ণ মানুষের মতো মানুষ হবে, নাকি মাদ্রাসায় পড়াতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষা দিতে হবে? যদি কোরআনের শিক্ষায় শিক্ষা দিতে পারি, তাহলেই তো আমার আপনার সন্তান মানুষ হবে, আমার আপনার জন্য দোয়া করবে। আমরা অনেকেই যখন বিভিন্ন সরকারি চাকরি বা যে কোনো চাকরি থেকে রিটায়ার্ড হয়ে আসি, এরপর কিছু টাকা পাই কিনা বলেন? পাওয়ার পরে অনেকেই কি করে, এই টাকাটা ব্যাংকে রাখে। ব্যাংকে রেখে এর থেকে যে কিছু সুদ আসে, কিছু লাভ আসে, এই লাভ দিয়ে চলে। এরকম আমাদের সমাজে আছে না? এটা জায়েজ না না জায়েজ এদিকে আমি যাচ্ছি না, এটা হলো ভিন্ন বিষয়। তো এরকম করে কেন? যাতে আমার শেষ জীবনটা কোনো কিছু না করেও আমার হাতে কিছু টাকা পয়সা থাকে, সুন্দরভাবে চলতে পারি, এজন্যই তো করে নাকি? তো আমার আপনার এমন একটা অ্যাকাউন্ট করে যাওয়ার দরকার, এমন একটা ডিপোজিট আমার আপনার করে যাওয়া দরকার কবরে যাওয়ার আগে, যে তাকে দুনিয়ায় রেখে এসেছি, দুনিয়ায় সে আছে, আর আমি কবরে বসে বসে সেই সোয়াব পাবো। তো সেই সোয়াবটা পাবো কিভাবে? এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। সুনানে তিরমিজির 1376 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল তার বন্ধ হয় না। এক নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া, এমন কোন দান খয়রাত করা যেই দানটা বিভিন্ন অনেক সময় ধরে চলে। যেমন একটা মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, একটা টিউবওয়েল করে দেওয়া। বিভিন্ন সময় যদি আমরা আমাদের সদকায়ে জারিয়ার কাজ করে যাইতে পারি, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে আমরা এর যতদিন ওই জিনিসটা থাকবে, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবো। দ্বিতীয় নাম্বার ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি আমরা রেখে যাই, অর্থাৎ কোরআনের আলেম হাফেজ। যদি কোরআনের আলেম হাফেজ না বানাইতে পারি, কমপক্ষে যদি নেককার সন্তান আমরা রেখে যাই, যেই সন্তান আমার জন্য দোয়া করবে আর আমি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন সন্তান গঠন হয়, এমন সন্তান তৈরি হয় মাদ্রাসায়। সুতরাং আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারি, ছেলে হোক মেয়ে হোক, সেই মেয়ে আমার জন্য দোয়া করবে, ছেলে আমার জন্য দোয়া করবে, তাহলে আমি কবরের জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো। কিন্তু যদি আমরা শুধুমাত্র জাগতিক শিক্ষাই দেই, কোরআনের কোনো শিক্ষা না দেই, শুধুমাত্র দুনিয়াবী শিক্ষাই দেই, এই সন্তান কখনো আমার কবরে সওয়াব পৌঁছাতে পারবে না। বরং আমার কবরে আমি শুয়ে শুয়ে আর একটা জিনিস পাবো, সেটা হলো বাবা মা আমি হক আদায় করি নাই যেহেতু, এজন্য সন্তান যত অন্যায় করবে, এই অন্যায়ের একটা ভাগ আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। সুতরাং আমার আপনার সন্তানকে ভালো আলেম হাফেজ, কমপক্ষে নেককার সন্তান বানানোর চেষ্টা করা দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই চেষ্টা করব। যদি সন্তান নেককার না হতে পারে, একটু আগেই বলেছিলাম, অনেকেই হয়তো আমরা শুনি না এই কথাটা, সর্বপ্রথম দোষ হলো কার? বাবা মার। যে আমার সন্তান কেন মানুষ হচ্ছে না, আমার সন্তান মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আমার চেষ্টা করতে হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা আর ক্ষেত খামারে সময় দেই, নিজের সন্তানের সাথে সময় দেওয়ার সময় আমাদের নাই। অথচ এই যে ব্যবসা ক্ষেত খামার যা কিছু করি না কেন, কি জন্য বলি? যে আমার সন্তানের ভবিষ্যৎ এগুলো। অথচ আমার সন্তানের মূল ভবিষ্যৎটাই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবাই চেষ্টা করি আমাদের সন্তান মানুষের মতো মানুষ যাতে হয়, মানুষের মতো মানুষ বানানো, এবং নিজেরাও যারা আমরা সুযোগ হয় নিজেরাও কোরআন শিখে মানুষের মতো মানুষ হওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যা কিছু বললাম এবং শুনলাম সব কথাগুলোর উপরে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।